হাতের সামান্য ব্যথা থেকে শুরু, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা শরীরে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার। জীবন থমকে যায় মাত্র ২১ বছর বয়সে। কথা হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলার নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার এক দরিদ্র পরিবারের সন্তান মাহবুব আলমকে ঘিরে। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাহবুব। দরিদ্র বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে, কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলট পালট হয়ে যায়। পরিবারের একমাত্র ছেলে মাহবুবের ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর নেমে আসে অন্ধকার। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ভারতের মুম্বাইয়ের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালে, কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে ফিরিয়ে আনা হয় দেশে। ডাক্তার বলছে যে রোগটা ভালো হবে, তো প্রচুর টাকার দরকার। তা আমি একজন ইমারত নির্মাণ শ্রমিক, আমার দ্বারাই তো এত টাকা খরচ করার মতো সম্ভব নয়। আমি দিন খাটি দিন খাই, তো এত টাকা কোথা থেকে সংগ্রহ করব? মানুষের কাছে চেয়ে চেয়ে নিচ্ছি, নিয়ে খরচ চালাচ্ছি, তাতেও সম্ভব হচ্ছে না। বর্তমানে মাহবুব বগুড়ার TMSS হাসপাতালে চিকিৎসাধীন। নো ক্যান্সার ফোরাম নামের একটি সংগঠনের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। তবে চিকিৎসকরা জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে প্রয়োজন অন্তত ৮ থেকে ১০ লাখ টাকা। বাবা নওশাদ আলী পেশায় একজন রং মিস্ত্রি। দিনমজুরির আয়েই চলে পরিবার। মা মর্জিনা বেগম গৃহিণী, থাকেন একটি টিনের ছাউনি ঘরে ভাড়া বাসায়। অসহায় সম্পদ বলতে কিছুই নেই। এরই মধ্যে সন্তানের প্রাণ বাঁচাতে নিজের সর্বস্ব দিয়েও চেষ্টা থামাননি মা বাবা। এভাবে ভাড়া থাকে কিভাবে সম্ভব? আল্লাহ আমাকে দিছে অসুখ, আল্লাহর কাছে চাইছি সবাই একটু সাহায্য করুন। আমার ছেলেটা ভালো, আমার চাওয়াছি সবাই সাহায্য করুন, আমার ছেলেটা ভালো হোক। সবার দোয়ায় আল্লাহ রহমতে আল্লাহ ভালো করুক, এটাই আমার চাওয়া। অসুস্থ মাহবুব বর্তমানে সারাদিন বিছানাতেই কাটান। তবে লেখাপড়ার প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ স্বপ্ন এখনো বেঁচে আছে তার চোখে মুখে। সুস্থ হয়ে আবারও কলেজে ফিরতে চায় সে। আমি আবার আগের মতন সুস্থ হতে চাই, আবার পলিটেকনিকে পড়ালেখা করতে চাই, আগের মতন সহপাঠীদের মধ্যে আবার ফিরে যেতে চাই। স্থানীয়রা জানিয়েছেন তারা নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছেন। তবে চিকিৎসার জন্য প্রয়োজন অর্থ সংগ্রহ এখনো অনেক দূরের পথ। তাই সমাজের বিত্তবানদের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। তার যেটুকু আর্থিক সামর্থ্য ছিল সেটুকু কিন্তু এখন পুরোপুরি নিঃস্ব। এখন তার পক্ষে ছেলেকে বাঁচানো প্রায় অসম্ভব। তো যেহেতু এতগুলো টাকা, তো যদি আমরা সমাজে সবাই মিলে চেষ্টা করি তার ছেলেকে সুস্থ করে, এবং ডাক্তারের সাথে যেটা কথা বলেছি তারা ফুল রিকভারি করা সম্ভব, এবং তাকে সমাজের মূল স্রোতে আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আমরা এই লক্ষ্যেই নো ক্যান্সার ফোরাম সবসময় ওনার পাশে থাকবে। বাঁচার আশা সবাই করে, এনারা এও করতেছে, কিন্তু আপনারা একটু সবাই এগিয়ে আসেন, আসলে হয়তোবা ছেলেটা বাঁচবে। টাকা দিয়ে হোক আর যেভাবে হোক একটু সাহায্যের হাতটা বাড়াই দেন। আমরা চাইতেছি ছেলেটা মানুষের মতো মানুষ হোক, আল্লাহ ওকে বাঁচাক, কারণ একটাই সন্তান তার। আল্লাহর কাছে আশা করি আপনারাও দিবেন, আপনারা দিয়ে ছেলেটাকে বাঁচাবার জন্য অবশ্যই সাহায্য করবেন। এদিকে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান মিলন বলেন, সরকার 5টি বড় রোগে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে, ক্যান্সার তার মধ্যে একটি। মাহবুবের পরিবার সমাজ সেবার অধীনে দরখাস্ত করেছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের পক্ষ থেকে 6টি দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করার যে সুযোগ রয়েছে, আমরা এই মাহবুব আলমের যে আবেদন রয়েছে এই আবেদনটি নিয়ে সেখানে ক্যান্সারের পেশেন্টদেরও সহযোগিতা করার সুযোগ রয়েছে। আমরা মাহবুবের আবেদনটি নিয়ে সেই আবেদনটি প্রসেস করে দ্রুত পাঠিয়ে দিব। জীবনের সাথে যুদ্ধ করে যাওয়া এই তরুণ শিক্ষার্থী এখন সমাজের সহযোগিতার আশায় প্রহর গুনছে। একটু সহানুভূতি আর ভালোবাসায় হয়তো আবারও নতুন করে বাঁচতে পারে মাহবুব, ফিরতে পারে তার স্বপ্নের শিক্ষাঙ্গনে।